তোমরা হিফাজতকারিনী হয়ে যাও, তোমাদের দ্বারা যেন খিয়ানতি না হয়। তোমাদের কাছে স্বামীর তিনখানা সম্পদ রয়েছে, একটা হলো স্বামীর টাকা পয়সা, ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে, এটা তোমাকে আমানতদারি করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে মা বাপকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, এমন কি ভিখারিকে ভিক্ষা দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে। অতএব স্বামীর মালের হিফাজত করো। 2 নম্বর হচ্ছে তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে নিয়েছে। অতএব দেহটা তোমার নয়, এটা তোমার স্বামী, শুধু তোমার আমানতদারিতে রাখা আছে। তুমি যোগাবে, তুমি আমানতদারি করবে। এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এমনকি হাসির ঝলকেও, শুধু দৈহিক মিলনে নাই, হাসির ঝলকেও বেগানা পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এই দেহটা তোমাকে হিফাজত করতে হবে। আর 3 নম্বরে হলো স্বামী তোমার পেটে যে অমূল্য ধনটা দিয়েছে, এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর বিবেচনার বাইরে, বিবেকের বাইরে অজান্তে ঔষধ খেয়ে নষ্ট করে দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ। স্বামী বিদেশে থাকবে, দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম, উগ্র যৌবন দিলাম না। আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ামত মনে করে লাও। যেদিন তুমি বার্ধক্যে চলে আসবে, তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে। তোমাকে যেদিন জওয়ানির কাউন্টার থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেওয়া হবে, তুমি 1000 মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জওয়ানি ফিরে পাবে না। এর জন্যে মেয়েদেরকে চাপা যৌবন দেওয়া হয়েছে, আর ছেলেদেরকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। উগ্র যৌবন কেমন? আগুন, কয়লা হলো আগুনের খাবার, পেট্রোলও হলো আগুনের খাবার। আগুন যখন পেট্রোলকে দেখে তো দপ করে ধরে নেয়, কিন্তু কয়লাকে দেখলে পাখা দিয়ে ধরাতে হয়। তো মেয়েদের যৌবন কয়লার মতো, তাদেরকে চেতনায় আসতে সময় লাগে, কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের মতো দপ করে ধরে নেয়। তবে কেন এদেরকে উগ্র যৌবন দেয়া হলো? এই জন্যই দেয়া হলো, যৌবনের সাথে মিজাজের সম্পর্ক আছে। পুরুষের ডিউটি গুলো দেখেন কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। হে পৃথিবীর পুরুষের দল, আল্লাহ তোমাদেরকে কোরআনের সিকিউরিটি বানিয়েছে। অতএব তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে। কোথায় ইসলাম ডুবে গেছে, কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে, সেই জায়গায় তোমাকে সোচ্চার হতে হবে। তোমাকে দেশকে বাঁচাতে হবে, তোমাকে দশকে বাঁচাতে হবে, দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে। অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না, তোমার অনেক দায়িত্ব থেকে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পুরুষের জন্য বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে, তুমি জমিনে ছড়িয়ে যাও, গিয়ে তুমি রুজি তালাশ করো। বাড়িতে মা আছে, আব্বা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, লেখাপড়া আছে, তাদের জন্যে তোমাকে ইনকামের ময়দানে বেরোতে হবে।
আয়াত একটা, হুকুম দুটা। আয়াত একটা, হুকুম দুটা। ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাসিরু ফিল আরদ। আয়াতটা একটা সূরা জুমায়, হুকুম দুটা লুকানো আছে। নামাজ পড়ো, রুজি তালাশ করো। নামাজ পড়া যেমন ফরজ, রুজি তালাশ করাও ফরজ। নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ, হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তো ওই রকম গুনাহ। একটা লোক নামাজে আলহামদ পড়ছে, কুলহ পড়ছে, যে নেকিটা পাবে, আর একটা লোক ডাক বাংলায় মোড়ে এমনি করে হাতে চানা নিয়ে আর চিড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে, বাদাম বাদাম বাদাম, একই নেকি পাবে। নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে, হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, মাঠে লিবারের সঙ্গে কথা বলবে, এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতেও নেকি আছে। হালাল উপার্জন করা ফরজ, আর নামাজ পড়া ফরজ। আর নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হবে, হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তার কাবিরা গুনাহ হবে। অতএব যুবককে উত্তাল যৌবন কেন দেয়া হলো? এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো? এরা মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত, এই পুরুষের রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা 10টা 12টা পর্যন্ত বিছানা ছাড়তো না, ওখানেই পড়ে থাকতো। তাহলে রেল চলবে কি করে, বাস চলবে কি করে, ডাম্পার চলবে কি করে, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, কলেজ ভার্সিটি চলবে কি করে? এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা ধরছে। অতএব পুরুষের যৌবনের কাজটা টুক করে সেরে নেবে, আবার কাজের ময়দানে থাকবে। যৌবনকে সারতে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায় তাহলে দোকান চলবে না, মার্কেট চলবে না, চলবে না বাস ট্রাক। এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে ক্ষণেকে দিলেন, উগ্র দিলেন। আর মেয়েদেরকে যৌবনের হেফাজত করতে হবে, এই জন্য ওদেরকে ধীর করে দিলেন, উত্তাল দিলেন না। যদি কোনো পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়েকে দেওয়া যায়, আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায়, পুরুষ বিছানা থেকে বের হবে না, আর মেয়েটা পর্দায় থাকবে না, কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো ধরে বেড়াবে। তো আমার নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া, এটা দরখাস্ত দিতে হয় না, ডেপুটেশন দিতে হয় না। ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয়, আবার একটা টাইম আছে যৌবনকে কেড়ে নেয়। অতএব বিশ্বনবী বলছেন জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। কেন? আল্লাহ রাসূল বলছেন সাবাতুনি দিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লাহ ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেটাকে আমরা আরশের ছায়া বলি। ওই ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে, 7 রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে। তার মধ্যে একটা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে। অতএব যৌবন কাল এমন একটা নিয়ামত, এটাকে হেফাজত করতে হবে, আল্লাহ এবং রসুলের হুকুমে চালাতে হবে। ঘুমাচ্ছে নাকি?
সাদিকুল কাহা গিয়া? একটা বলা হলো 3, 3, 6, 3, 9, 12টা উঠলো। এরা বলছে একটাই হয়েছে, এই রিচার্জই চলবে এখন মোবাইল 10 দিন, চোখ হয়ে যায়। এখানকার লোকের আদতও খারাপ আছে, কিছু খারাপ মনে করিয়েন না। একটা প্রসঙ্গ বিষয় নিয়ে কথা বলছি, তারপরেও উঠছে। নাম্বার 2, সেহআতাকা কাবলা সুকুমিকা। সেহআতাকা কাবলা সুকুমিকা। আল্লাহর নবী বলছেন, হে মানব কুল, আমার উম্মতের দল, তোমরা গাফলতিতে আল্লাহর দেওয়া নিয়ামতকে ভুলে যেও না, হারিয়ে দিও না। শুনে নাও, 5 নম্বরের 5টার মধ্যে নাম্বার 2 হচ্ছে সুস্থ শরীর একবার পাবে, যেদিন তোমাকে রোগে ধরবে এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। সুস্থ শরীর এমন একটি নিয়ামত, সুস্বাস্থ্যর মতো নিয়ামত পৃথিবীতে কিছু নাই। সুস্থ শরীর কত বড় নিয়ামত, যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করো। অতএব বিশ্বনবী বলছেন, তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো। যেদিন তোমাকে রোগ ধরে নেবে, 1000 মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না। রোগ 2 রকম, একটা ডিজিটাল, একটা নরমাল। আজকে জ্বর সর্দি একটু হলো, মাথা ব্যথা, কালকে ছেড়ে গেছে, এটা নরমালি হয়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাড় ভেঙে গেল, 2, 4, 6 মাসের পর ঠিক হয়ে গেল। আরেকটা রোগ আছে